যারা দুনিয়াতে জুলুম করেছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। তোমার জীবনের কি করেছো তুমি পরিপূর্ণ হিসাব দাও, জাররা জাররা হিসাব নিবেন। তারা কোশ্চিন কালেও রেহাই পাবে না, জাহান্নামী হবে, তারা হবে জালেম। জালেমদের হিসাব এমন কঠিন নেওয়া হবে। আর যারা জুলুম করে নাই, অত্যাচারী হয় নাই, দুনিয়াতে মানুষের উপর অত্যাচার প্রভাব খাটায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবেন। আল্লাহ পাক তো গফফার, আল্লাহ পাক তো গফুর, গফফারের কারণে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক জালিমদের পতন বেইজ্জতির মাধ্যমে ঘটান। নমরুদকে, ফেরাউনকে, হামানকে, উতবাকে, সাইবাকে, আবুল আহাবকে আল্লাহ পাক পতন ঘটিয়েছেন বেইজ্জতির মাধ্যমে। দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে অপদস্থ, লাঞ্ছিত করে ছেড়েছেন। তো বর্তমানেও যারা জালিম হবে, জুলুম করবে, অত্যাচারী হবে, মানুষকে কষ্ট দিবে, মানুষের উপর প্রভাব ক্ষমতা খাটানোর চেষ্টা করে মানুষকে জিম্মি করে রাখবে, তারাই জালেম। আর তাদেরও শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিচ্ছেন, দিবেন। সামাজিকভাবে জালিম আছে, পারিবারিকভাবেও জালিম আছে। অনেক গার্ডিয়ানরা জালিম। আমাদের সামাজিকভাবেও অনেকজন অনেক জালিমগিরি করে, জুলুম করে। নিজের ক্ষমতা আছে বা প্রভাব আছে, টাকা পয়সা আছে বিদেয় তার থেকে ছোট যারা আছে অথবা দুর্বল যারা আছে তাদের প্রতি প্রভাব খাটানোর চেষ্টা করে, জিম্মি করার চেষ্টা করে, যেভাবে সেভাবে কথা বলার চেষ্টা করে, আচরণ দেখানোর চেষ্টা করে। তারাও কিন্তু এক সময় না এক সময় আপনাদেরই চোখের সামনে, জনগণের চোখের সামনে অবদস্থ, লাঞ্ছিত হবে। ঠিক কিনা? কোনো জালিম পার পেয়ে যাবে? যাইতেও পারে নাই, পারছে? একবারে পৃথিবীর দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত কোনো জালিম, ইতিহাস ঘেটে দেখেন, কেউ পায়, তারা কেউ কি নাই, সুযোগ পায় নাই, বেঁচে যায় নাই, বেঁচে যাবেও না। তো দুনিয়াতে তো তাদের লাঞ্ছিত হবে, আখিরাতে তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ পাক বলেন, তোমরা শোনো শোনো, আমি জালিম যারা, অত্যাচারী যারা, তাদের সম্পর্কে আমি গাফিল নই। তারা দুনিয়াতে কি করে আমি জানি না, বিষয়টা এমন নয়। তারা যা করে আমি দেখি, যা করে আমি তাদেরকে আমি দেখি, ছাড় দিই। অনেক সময় আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। সুতরাং জালিম যারা জুলুম করতে করতে তাদের পর্যায়ে এমন হয়, তারা মনে করে আমাদেরকে আর কেউ কিছু করতে পারবে না, এমন মনোভাব নিয়ে বসে। আল্লাহ পাক তাদেরকে বলেন, আমি তোমাদের সম্পর্কে, তাদের সম্পর্কে আমি কি নয়, গাফিল নয়, বরং আমি জানি, মনিটরিং করতেছি, সময় আসলে ধরবো। অর্থাৎ ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেয়নি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কিভাবে শাস্তি দিবেন, পরিস্থিতি কেমন হবে। হাসরের ময়দানে যখন জালিমরা উঠবে, তাদেরকে মানুষ কিভাবে চিনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন, শোনো শোনো, তোমরা হাসরের ময়দানে দেখবে এক শ্রেণীর মানুষ উঠবে, যাদের চক্ষুগুলি, যাদের চোখ বিস্ফোরিত অবস্থায় দেখা যাবে। এমন অবস্থা দেখা যাবে, চক্ষুগুলো যেমন বের হয়ে যাচ্ছে, এমন বড় বড় চোখ যেন বের হয়ে যাচ্ছে, এমন এমন ভাব দেখা যাবে। এরকম পরিস্থিতি দেখে তোমরা বুঝতে পারবা এরা দুনিয়াতে জালেম ছিল, দুনিয়াতে অত্যাচারী ছিল। তাদের এটা এক নম্বর শাস্তি হবে দুনিয়াতে। আখেরাতে হাসরের ময়দানে তাদের একটা চিহ্ন হবে, এটা চক্ষুগুলি বিস্ফোরিত দেখা যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আল্লাহ পাক তাদের মাথাকে উপর দিকে দিয়ে দিবেন, অর্থাৎ মাথা এভাবে উপর দিকে থাকবে, গা নাড়াতে পারবে না। তাদের গা নাড়ানোর আর কোনো সুযোগ নাই, এইভাবে থাকবে, নিচেও তাকাতে পারবে না, এদিক সেদিকেও তাকাতে পারবে না, একতরফা থাকবে। তখন মানুষ হাসরের ময়দানে দেখে বুঝবে এই ব্যক্তি দুনিয়াতে জালেম ছিল, অত্যাচারী ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, কথাবার্তার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছে, ক্ষমতার প্রভাবের মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছে,
টাকা পয়সার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়েছেন, তখন মানুষ দেখে তাদেরকে চিনতে পারবে আর বলবে এই ব্যক্তি দুনিয়াতে জালেম ছিল। তাহলে প্রথম নম্বর হলো তাদের চোখ বিস্ফোরিত অবস্থায় দেখা যাবে, বড় বড় করে দেখা যাবে, মানুষ তাদেরকে চিনবে। দ্বিতীয়ত হলো তাদেরকে ঘাড়কে এমনভাবে, মাথাকে এমনভাবে রাখা হবে আর নাড়াছাড়া করতে পারবে না। সবচাইতে ভয়ঙ্কর যেটা হবে, ওয়াফইদাতুহুম, সবচাইতে ভয়ঙ্কর যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফইদাতুহুম হাওয়া, তাদেরকে আল্লাহ পাক পেরেশানি অবস্থার ভিতরে রাখবেন। তাদের দিল হাই হুতাশ অবস্থায় থাকবে, হতাশগ্রস্ত অবস্থায় থাকবে, তাদেরকে আল্লাহ পাক হতাশগ্রস্ত রাখবেন। বলতে পারেন দুনিয়াতেও তো আমরা হতাশ থাকি, দুনিয়াতেও তো কতক্ষণ আমাদের হতাশ থাকতে হয়, কতক্ষণ আবার হতাশা কেটে যায়। আখেরাতে হতাশ লাগতে আবার কিসের কষ্ট হবে? তাদের জন্য তো এটা কেমন কষ্টকর মনে হবে না? আসলে না, আখেরাতের হতাশা হবে এমন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দান কায়েম করবেন, মানুষের থেকে বিচার শুরু করবেন, বিচার কার্যক্রম যখন শুরু করবেন, আল্লাহ পাক দুই ধরনের বিচার করবেন। এক ধরনের বিচার হবে মানুষকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষ থেকে হিসাব নেওয়া হবে। যেই ব্যক্তি থেকে আল্লাহ পাক বলবেন তুমি তোমার জীবনের পুরো জীবনের হিসাব দাও, সেই ব্যক্তি কশ্চিনকালেও তার হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক যদি কাউকে বলেন এই বান্দা তুমি তোমার পুরো জীবনের হিসাব দাও, সে হিসাব দিতে পারবে না, হিসাব দিতে পারবে না। এটা হলো এক নম্বর হিসাব। আর দ্বিতীয় নম্বর হিসাব হবে এমন, আল্লাহ পাক বলবে তুমি কি করছো? বান্দা বলবে আল্লাহ আমি অমুক গুনার কাজ করেছি, অমুক অপরাধ করেছি। এরকম ভাবে বান্দা নিচের দিকে তাকিয়ে তাকিয়ে অপরাধের কথা বলবে। আল্লাহ পাক বলবে বান্দা তুমি অপরাধ করেছো। আল্লাহ পাক বলবে বান্দা তুমি অপরাধ করেছো, ঠিক আছে, আমি আল্লাহ গফফারের কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে জুলুম করেছে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না হাসরের ময়দান। তারা এমন, তাদের হতাশা এমন হবে, হতাশার কারণে সবসময় হতাশাটা এমন থাকবে যে আমরা তো আজকে রেহাই পাবো না, আমরা রেহাই পাবো না। আর যারা জুলুম করে নাই, অত্যাচারী ছিল না, তাদের মনে অবস্থা ভয় থাকবে, আশাও থাকবে যে আমরা তো কিছু ইবাদত করেছি, হয়তো বা আল্লাহ পাক সেই ইবাদতের গুলার কারণে আমাকে ক্ষমা করে দিবেন। আবার ভয় থাকবে না জানি আমাকে আমাকে ধরা পড়তে হয়, এরকম আশা আর ভয়ের ভিতরে থাকবেন যারা জুলুম করে নাই। আর যারা জুলুম করেছে তারা সব সময় ভয়ের আর হতাশার ভিতরে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহ পাক হাসরের ময়দানে দুই ধরনের হিসাব নেবেন। একটা হলো একবারে ছুল ছেঁড়া জাররা জাররা হিসাব নিবেন, তোমার জীবনের কি করেছো তুমি পরিপূর্ণ হিসাব দাও। তারা কশ্চিন কালেও রেহাই পাবে না, জাহান্নামী হবে, তারা হবে জালেম। জালেমদের হিসাব এমন কঠিন নেওয়া হবে। আর যারা জুলুম করে নাই, অত্যাচারী হয় নাই, দুনিয়াতে মানুষের উপর অত্যাচার প্রভাব খাটায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুযোগ দিবেন। আল্লাহ পাক তো গফফার, আল্লাহ পাক তো গফফারের কারণে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন। গফুর মানে ক্ষমাশীল, আর গফফার যেটা, এটাও আল্লাহ পাক ক্ষমা করেন। আল্লাহ পাকের গফফার নামের বরকত, গফফার নামের বিষয়টা হলো, আল্লাহ পাকের গফফার নামের তাৎপর্য হলো গফফার ফাআলুন থেকে এসেছে, অর্থাৎ কোনো বান্দা যখন গুনাহ করে আবার তাওবা করে আল্লাহ পাক মাফ করে দেন। বান্দা আবার শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করে, আল্লাহ আবার মাফ করে দেন, আবার গুনাহ করে আল্লাহ আবার মাফ করে দেন। এটার নাম হলো গফফার। যত গুনাহ করবে আল্লাহ পাক, যতবার আল্লাহর দরবারে তাওবা করবে আল্লাহ পাক ততবারই বান্দার গুনাহ ক্ষমা করবেন। এটার নাম হলো গফফার। বান্দা গুনাহ করতে থাকবে আবার ক্ষমা চাইবে, মাফ করবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলবেন ওরে আমার বান্দা, আমার ফেরেশতারা শুনো, আমার বান্দা গুনাহ করছে, আমি ক্ষমা করেছি, তোমরা সাক্ষী থেকো। আমার বান্দা যতবার গুনাহ করবে, যতবার গুনাহ করার পরে যতবার আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কিন্তু যারা জালিম হবে তারা সব সময় ভয়ে ভয়ে থাকবে, তারা এরকম ক্ষমা পাবে না। তাদেরকে গফফার আল্লাহ পাক যে বারবার ক্ষমা করে দেন, যারা জালেম তারা এরকম ক্ষমা পাবে না। এই জন্য পৃথিবীতে যত জালেম ছিল দুনিয়াতে অবস্থা অবাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিত অপদস্থ হয়েছে, আখিরাতেও হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম হবে তাদেরকে আল্লাহ পাক রেহাই দিবেন না, অন্য ইবাদত বান্দি করলেও রেহাই পাবে না। আর যারা জালেম হবে না কিন্তু গুনাহগার ছিল,
আল্লাহ পাক তাদের জন্য আরো কিছু সুযোগ করে দিবেন। মুসনাদ আহমদের হাদিসের বর্ণনা আসছে, বান্দারা যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, হিসাব দিবে, তখন আল্লাহ পাক দেখবে বান্দা জালেম ছিল না, তখন ওই বান্দাকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা করবেন। আল্লাহ পাক বলবেন যাও যাও তুমি। তখন চতুর্দিকে শুধু হাসর ময়দার অন্ধকার, কোথায় যাবে? আল্লাহ পাক মুসনাদ আহমদের বর্ণনা আসছে, তার বৃদ্ধাঙ্গুলির মাথায় একটা আলো দেওয়া হবে, ওই আলো নিপ নিপ করে একবার জ্বলবে আবার বন্ধ হবে, এই আলো দিয়ে সেই বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।